মুহূর্ত কল্পনা করুন, আপনি কোনো রকেটে নেই, কোনো স্পেস শুটে নেই। আপনি শুধু ভেসে আছেন। চারপাশে নীরবতা, এমন নীরবতা যার ভেতরে শব্দ জন্মায় না। আপনি সামনে তাকান, নক্ষত্র। আরও সামনে তাকান, আরও নক্ষত্র। তারপর গ্যালাক্সি, তারপর গ্যালাক্সির পরে গ্যালাক্সি। আপনি পিছনে তাকান, একই দৃশ্য। ডানে তাকান, বামে তাকান, উপরে নিচে। কোনো দিকে আলাদা নেই, কোনো শেষ নেই, কোনো সীমানা নেই। আর তখন আপনার মাথায় একটাই প্রশ্ন আসে, এই মহাবিশ্বের কি আদৌ কোনো শেষ আছে? নাকি আমরা এমন কিছুর ভেতরে আছি যার কোনো সীমা নেই? আর যদি সত্যি অসীম হয় তাহলে আমরা কোথায়? কেন এখানেই? কেন এখনই? আজ ইনভোনারি আপনাকে কোনো উত্তর দিতে আসেনি। আজ ইনভোনারি আপনাকে নিয়ে যাবে একটি প্রশ্নের ভেতরে। যে প্রশ্ন বিজ্ঞানকে কাঁপিয়েছে, দর্শনকে বিভ্রান্ত করেছে, আর মানুষকে বারবার আকাশের দিকে তাকাতে বাধ্য করেছে। মহাবিশ্ব কি সত্যি অসীম? তো স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব মহাবিশ্ব সীমাবদ্ধ নাকি সীমাহীন। বিজ্ঞানীরা কিভাবে এই প্রশ্নের পেছনে ছুটছেন এবং অসীম শব্দটা আসলে কতটা ভয়ঙ্কর। কারণ অসীম মানে শুধু বড় নয়, অসীম মানে মানুষের বুদ্ধির সীমা শেষ। আমরা আসলে কতটা দেখি? প্রথমেই একটি নির্মম সত্য। আমরা পুরো মহাবিশ্ব দেখি না। আমরা দেখি শুধু অবজারভেবল ইউনিভার্স, মানে যেটুকু আলো ১৩.৮ বিলিয়ন বছরে আমাদের কাছে পৌঁছাতে পেরেছে। তো ভাবুন, আলোই হচ্ছে আমাদের চোখ। যেখানে আলো পৌঁছায়নি সেখানে আমরা অন্ধকার। আজ বিজ্ঞান বলে এই দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় ৯৩ বিলিয়ন আলোকবৎস। শুনতে বিশাল, কিন্তু একটা প্রশ্ন করুন, যদি এটা দৃশ্যমান হয় তাহলে অদৃশ্য অঙ্কটা কোথায়? এর বাইরে কি আছে? বিজ্ঞান সৎভাবে উত্তর দেয়, আমরা জানি না। এবং এই জানি না বিজ্ঞানের সবথেকে সাহসী বাক্য। সীমাবদ্ধ হলেও কি শেষ আছে? এখন আসে সেই জায়গায় যেখানে মানুষের মাথা ঘুরে যায়। কিছু বিজ্ঞানী বলেন মহাবিশ্ব সীমাবদ্ধ হতে পারে, কিন্তু তার কোনো প্রান্ত নেই। শুনতে অদ্ভুত, তাহলে পৃথিবীর কথা ভাবুন। পৃথিবী সীমিত, কিন্তু আপনি হাঁটতে হাঁটতে কোথাও পিছিয়ে পড়েন না। এইখানে পৃথিবী শেষ। মহাবিশ্বও কি তেমন? একটি বাঁকানো গঠন, একটি কসমিক গোলক, যেখানে শেষ আছে কিন্তু দেয়াল নেই। আপনি চলতেই থাকবেন, ফিরে আসবেন নিজের কাছে। এটাই বলে ফাইনাইট বাট আনবাউন্ডেড ইউনিভার্স। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যদি বাঁকানো হয় তাহলে সেটা কিসে বাঁকানো? তাহলে অসীম মানে কি? বিজ্ঞানে অসীম মানে কোনো নির্দিষ্ট শেষ নেই, সংখ্যায় ধরা যায় না, পুরোটা দেখা অসম্ভব। তিনটি সম্ভাবনা আছে। এক, মহাবিশ্ব সত্যিই অসীম। দুই, মহাবিশ্ব সীমিত কিন্তু প্রান্তহীন। তিন, আমরা এখনো যথেষ্ট জানি না। বিজ্ঞানীরা বলেন তৃতীয়টা সবচেয়ে সৎ উত্তর, কারণ আজ আমরা যা জানি তা হয়তো কাল ভুল প্রমাণিত হবে। একসময় মানুষ ভাবত পৃথিবীই সব। আজ আমরা জানি পৃথিবী কিছুই না। তো মহাবিশ্ব কি প্রসারিত হচ্ছে? হ্যাঁ, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এবং খুব দ্রুত। গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু এখানে একটা বড় ভুল বোঝাবুঝি আছে। মহাবিশ্ব কোনো ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ছে না। মহাবিশ্ব নিজেই প্রসারিত হচ্ছে। স্থান বড় হচ্ছে, দূরত্ব বাড়ছে। এখন প্রশ্ন, যদি কিছু প্রসারিত হয় তাহলে আগে তার আকার ছিল, আর আকার থাকলে কি তার সীমা ছিল? এই প্রশ্নের সামনেই আজকের বিজ্ঞান থমকে যায়। কথা হলো, অসীম হলে সমস্যা কোথায়? যদি মহাবিশ্ব অসীম হয় তাহলে অসীম সংখ্যক গ্যালাক্সি থাকবে, অসীম সংখ্যক নক্ষত্র থাকবে, এবং অসীম সংখ্যক পৃথিবীও। তার মানে কি? তার মানে আপনার মতো আরেকজন মানুষ এই মুহূর্তে এই একই প্রশ্ন করছে। একই জীবন, একই সিদ্ধান্ত, একই ভুল। এটাই বলে ইনফাইনাইট ইউনিভার্স থিওরি। এই ধারণা যতটা রোমাঞ্চকর ততটাই ভয়ঙ্কর। কারণ তখন আমরা আর বিশেষ নই। তো বিজ্ঞান কি বলে আর কি বলে না? বিজ্ঞান স্পষ্টভাবে বলে আমরা নিশ্চিতভাবে জানি না। আমাদের পর্যবেক্ষণের সীমা আছে, আমাদের যন্ত্র সীমিত। কিন্তু বিজ্ঞান এটাও বলে প্রশ্ন করাটাই অগ্রগতি। জানি না বলাটাও শক্তি। ১০০ বছর আগে আমরা জানতাম না গ্যালাক্সি আছে। ১০০ বছর পরে হয়তো এই প্রশ্নের উত্তরও আমরা জানব। তো মহাবিশ্ব অসীম হোক বা সীমিত, একটা বিষয় নিশ্চিত, এটা আমাদের কল্পনার থেকেও অনেক বড়। আর সেই বিশালতার মাঝে আমরা ছোট হলেও আমরাই প্রশ্ন করি, আমরাই জানতে চাই। এই প্রশ্নগুলোই মানুষকে মানুষ করেছে। আর সেই প্রশ্নগুলোর গল্পই ইনফোনারিতে আপনাদের সামনে তুলে ধরি। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।